নমস্কার, আমি রুম্পা বসাক রুম্পামণি পেজ থেকে হাজির হয়ে গেছি। রুম্পা বসাক পেজে আজকে আমি নতুন কিছু শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে যাব। নতুন মানে একদমই নতুন। আমার শাড়িগুলো অর্ডার দেওয়া ছিল কয়েক মাস আগে, কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ থাকায় শাড়িগুলো আসতে অনেক দেরি করেছে। শাড়িগুলো একদম ইউনিক, যার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেকে এই শাড়িগুলো আগে দেখেছেন, কিন্তু আমি লাইভে দেখাতে পারিনি, কারণ এই শাড়িগুলো আমার অর্ডার আসার পরেই আমি হ্যান্ড ওয়ার্ক করতে দেই, তারপরে শাড়িগুলো ডেলিভারি দিই, যার জন্য একটু সময় লেগে যায়। আজকে আমি আগে কিছু হ্যান্ড প্রিন্টের শাড়ি দেখাই, যা মোস্ট ফেভারিট কালার দুটো আমি দেখাবো। আরগুলো আমার পেজে ছবি হিসেবে পেয়ে যাবেন। বর্তমানে আমি দুটো দেখাই। পুরোটাই হ্যান্ডওয়ার্কের কাজ, হ্যান্ড প্রিন্ট। এটা কমলা শাড়ি, একদম অরেঞ্জ, নিজস্ব থানের উপর হ্যান্ড প্রিন্ট করা। এটা হচ্ছে শাড়ির আঁচল। পুরোটা নিজেদের থানের উপর করা। এটা থাকছে বডি। বডিতে এইভাবে পার করা আছে, আর এই ধরনের বুটি করা আছে। পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ। এটার মধ্যে আরেকটা কালার আমি দেখাই। এটা যাচ্ছে লালের উপর। পুজো মানে একটু কালারফুল। যেমনি আমরা সাদা লাল পরতে পছন্দ করি, সেই রকম আমরা একটু কালারফুল শাড়ি পছন্দ করি। কারণ পুজো মানে একদিন না, 5 দিন 6 দিন, 6 দিনই এখন কয়েক বছর যাবত। তো 6 দিন দেখা যায় যে আমাদের 6টা শাড়ি পরতেই হয়। তারপরেও দেখা যায় ঘুরতে গেলে আবার আরেকটা। যাদের বাড়িতে পুজো আছে তারা তো নতুন শাড়ি বেশিরভাগই পরে, সবাই চেষ্টা করে নতুন শাড়ি পরতে। এই সমস্ত শাড়িগুলো ক্যারি করতে খুব আরামদায়ক, আর দেখতে অনেক সুন্দর। হ্যান্ডওয়ার্কের কাজ করা। এটা হচ্ছে আঁচল। আর এটা যাচ্ছে বডি। বডিতে এরকম বুটি দেওয়া আছে, আর এটা পার, পুরোটা জমি নিয়ে এইভাবে পার করা আছে। আর নিজস্ব থানের উপর করা, কোয়ালিটি এর জন্যই বেশি। আর শাড়িতে ব্লাউজ পিস আছে কিনা বলতে পারে না, কারণ প্রতিটি শাড়িতেই আমাদের ব্লাউজ পিস থাকে। থানটা হচ্ছে 14 হাতের থান, সেই থানের উপর কাজ করা হয়। দুটো গেল হ্যান্ডওয়ার্ক। এখন দেখাই বেশি ডিমান্ডিং শাড়ি বর্তমানে যা চলছে, বাটিক প্রিন্ট। আমি যেরকম পরে আছি একটা সিল্ক বাটিক। এটা হচ্ছে সিল্ক বাটিক। সিল্ক বাটিকের অনেক প্রিন্ট, অনেক ভ্যারিয়েশন আছে, যেরকম সেরকম সুতি বাটিকও আছে। অনেক কোয়ালিটি, প্রায় 100 প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট না, কারণ বাটিকগুলো করা হয় পুরো হাতের কাজ, হাতের দক্ষতার উপর নির্ভর করে। একটি শাড়ি থেকে আরেকটি শাড়ি একটু ভিন্ন হতেই পারে, কারণ পুরোটা আমরা জানি যে সুতায় বেঁধে করা হয়, একটু এদিক ওদিক হতেই পারে। তবে আমার কালেকশনে প্রায় 100+ আছে ডিজাইন বা কালার। প্রতিটি শাড়ির সঙ্গে ব্লাউজ পিস আছে। অনেকে আছে আমরা ম্যাচিং ব্লাউজ করতে খুব পছন্দ করি, আবার দেখা যায় যে আমরা একটু কন্ট্রাস্ট পরতে পছন্দ করি অন্য কোনো শাড়ির সঙ্গে। আবার কিছু কিছু ব্লাউজ আছে যে অনেক শাড়ির সঙ্গে পরা যায়,
ওই ধরনের ব্লাউজ যদি কালেকশনে থাকে তাহলে আর এসব ব্লাউজ বানানোর দরকার হয় না। আর যদি না থেকে থাকে, ম্যাচিং করে পরতে ইচ্ছা করে, তাহলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে সুতি বাটিক। আঁচলটি যাচ্ছে, এটা কমলা কালার, সুন্দর একটি কালার। আর ভিতরটা হচ্ছে এরকম ব্লু। এই বাটিক শাড়িগুলো এমনি আপনাদের আমি বোঝাতে পারবো না, এগুলো আমার পেজের ছবি দেখে বুঝে নিতে হবে। একই কালার কিন্তু ডিজাইন ভিন্ন, প্রিন্ট ভিন্ন, ভ্যারিয়েশন অনেক। এটা হচ্ছে বডিতে যাবে ব্লু, আর আঁচল কমলা। বাটিক প্রিন্টের আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এটাও কমলা, মিষ্টি কমলা। যেটা এটা মিষ্টি কমলার মধ্যে টিয়া কালার। এই শাড়িটা অনেক সুন্দর। এটা ব্লাউজ পিস যাচ্ছে, টিয়া আর কমলার কম্বিনেশন ব্লাউজ পিস। এটা হচ্ছে আঁচল এবং পাড় এক কালার, মানে দুটোই মিষ্টি গোলাপি, মিষ্টি কমলা। এটা গোলাপি বলা চলে, কমলা। আর বডিটা যাচ্ছে এর টিয়া কালার। আমাদের পুজোর জন্য এটা খুবই সুন্দর একটি শাড়ি, আনকমন একটি শাড়ি। বুটিগুলো অনেক সুন্দর। বাটিক প্রিন্ট শাড়ি এতটাই নরম আর ক্যারি করতে এতটাই ভালো যে যে কোনো বয়সে যে কোনো মানুষ এটা ক্যারি করতে পারে। আর শাড়িগুলো দেখতে যেমন সুন্দর, কালারগুলো একটার থেকে একটা কম নয়। আমার তো মনে হয় যখন যে কালার দেখি সেটাই পছন্দ হয়ে যায়। আর সব শাড়ি এইভাবে লাইভে এসে দেখানো সম্ভব নয়, তাই আমার পেজে আমি দিয়ে রাখি সব শাড়ির ছবি, ভিডিও যতটা পারি। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন, রুম্পামণি পেজের থেকে। সবাই কমেন্ট করলে ভালো হতো, আমার লাইভটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। যারা লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন, সাউন্ড কি ক্লিয়ার? আরেকটা শাড়ি দেখায়। এই বছর দামে কম, মানে ভালো। আর টাঙ্গাইল মানে এখন জামদানির চল, সেই রকম একটা জামদানি নিয়ে হাজির হয়ে গেছি। এটার প্রায় 30+ কালার হবে বা ডিজাইন হবে। এই জামদানিটা, যেটাকে আমরা বলি হাফ সিল্ক জামদানি, খুব ডিমান্ডিং এই শাড়িটা। এটা যেমনি ডিজাইনের ভ্যারিয়েশন আছে, কালারের ভ্যারিয়েশন আছে। এটা হচ্ছে টিয়া কালার আর রানী গোলাপ আঁচলটা হচ্ছে এটা। আর বডিটা যাবে এই টিয়া কালার। আশিকুর আলম, ধন্যবাদ দাদা। এইগুলো সত্যিই সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কালেকশনে এখন বর্তমানে আমি বসে আছি। মানে বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা দেখাবো। সব শাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগে, কারণ শাড়ির কোয়ালিটি এবং প্রাইস দুটোর সঙ্গে এতটাই মিল বলবো না, অমিল, যে আমি কনফিউজড হয়ে যাই। এই দামে এই শাড়িগুলো পাওয়া যায় না, আসলে সবাই দিতে পারবে না সব দামে। যেহেতু আমি পাইকারি বিক্রি করি, যার জন্য আমি পাইকারিতেই ওই 2-1টা শাড়ি আমি কোনো কম্প্রোমাইজ করে দিয়ে দিই,
দেখা যায় যে পাইকারি দরেই দিয়ে দিই 1-2টা শাড়ি। আমার ইচ্ছা যে দামে কম, মানে ভালো পাক এবং সবার সাধ্যের নাগালে থাক। দাম কত? কোন শাড়িটি বলছেন? বাটিক প্রিন্ট না কি এই জামদানি? আর দেখিয়েছি হ্যান্ডলুম, হ্যান্ড প্রিন্টার, এই হাফ সিল্ক শাড়িগুলো। কোনটার দাম জানতে চেয়েছেন? আরেকটি এইবার পুজোয় খুব মনে হয় ভালো যাবে। পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে শাড়িটির কালেকশন, কারণ শাড়িটি অনেক সুন্দর। এটাও নিজস্ব থানের উপর করা, নিজস্ব হাফ সিল্ক থানের উপর, কটন থানের উপর এই শাড়িগুলো করা। এটা হচ্ছে ব্লক প্রিন্ট। ব্লক প্রিন্ট এমনিতেই আমাদের সবার পছন্দ, আর সেই শাড়ির মধ্যে যদি থাকে এরকম হ্যান্ডওয়ার্ক করা, যেরকম এইরকম কারচুপি বসানো, তারপরে হ্যান্ডওয়ার্কের কাজ, কাঁথা স্টিচের মতো কাজ, এটা পুরোটা হাতের কাজ। আবার শাড়িতে টার্সেল করা আছে। এই ধরনের শাড়ি সবারই অনেক পছন্দ, কারণ এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল, আমাদের হাতের কাজের শাড়ি, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি, অনেক মায়া। আর প্রতিটি শাড়ি এত নিখুঁত। আর কালারের কথা বা কি বলবো, কালার তো সবার একই ধরনের, আবার চয়েস হয় না, কারো গাঢ়, কারো হালকা। তবে এই শাড়ির মধ্যে সব ধরনের কালার পেয়ে যাবেন। অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সে সবারই মনে হয় পছন্দ হবে। তো আমার পেজের থেকে দেখে নেবেন। এটা একদম নতুন শাড়ি, একদম ইউনিক শাড়ি। এটা কিন্তু পুরোটাই দেখেন, এখন বোঝা যাচ্ছে নিশ্চিত যে হ্যান্ডওয়ার্ক করা, ব্লক প্রিন্টের উপর হ্যান্ডওয়ার্ক করা পুরোটা শাড়ি। এটা শাড়ির আঁচল। আর এটা যাচ্ছে শাড়ির বডি। সারা বডিতেই এই ধরনের বোটো করা আছে। বুটির মধ্যে কারচুপি বসানো, হ্যান্ডওয়ার্ক করা, কাঁথা স্টিচ। তো শাড়িগুলো এত সুন্দর, সব কালারই সুন্দর। আমি কয়েকদিন আগে, 2-3 দিন আগে শাড়িগুলোর ছবি দিয়েছি এবং ভিডিও দিয়েছি পুরোটাই। আর আজকে লাইভে আসছি যে জন্য, যে শাড়িটি আমি এখনো মনে হয় দেখাইনি। শাড়িগুলো এত যত্ন সহকারে, এত নিখুঁত হাতের করা, পুরোটা হাতের উপর। শাড়িটা যেরকম নরম আর কমফোর্টেবল, যারা পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা। প্রথমে এই কালারটা দেখে, এটা কিন্তু অফ হোয়াইট কালার, হোয়াইট না, অফ হোয়াইট। অফ হোয়াইট কালারের মধ্যে এটা পার করা। শাড়িটা এত সুন্দর, আমার হাতে নিয়ে এত পছন্দ হয়েছে। শাড়িতে কাপড়গুলো কত সুন্দর সুন্দর করে কেটে কত নিখুঁতভাবে লাগানো হয়েছে। এটা কারচুপি করা, হ্যান্ডওয়ার্ক করা। এটা আঁচল। এটা হচ্ছে পার। পুরোটা শাড়ি এইভাবে পার করে, কালারফুল। তবে এটা অফ হোয়াইট কালার। শাড়িগুলো এত সুন্দর আর এত নরম, দেখে বোঝা যাচ্ছে। এই শাড়িগুলো এতগুলো কালার আছে যে বলে শেষ করতে পারবো না। ম্যাজেন্টি, কালো, লাল, এটা যেমন অফ হোয়াইট, ফেরোজা, ব্লু, অনেক কালারের হয় এই শাড়িগুলো। তবে বলবেন না যে এই শাড়িটাও কিভাবে ব্লাউজ পিস আছে। আচ্ছা, এই শাড়িতেও ব্লাউজ পিস আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিস।
আপনার এই ব্লাউজ পিসটি দুটো কাজ করা আছে, এটা হাতায় পড়বে, একদম প্লেন না, হাতার জন্য কাজ করে করে দেওয়া। এইবার এই শাড়িগুলো যখন দেখেছি ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা বেশি সুন্দর। এখন দেখি সব কটা শাড়ি এত বেশি সুন্দর, হাতে পাওয়ার পর আমি শাড়িগুলো দেখে নিজেই অবাক হয়ে গেছি। অফ হোয়াইটের মধ্যে এটা পুজোর জন্য তো বেস্ট একটা কালেকশন। মনে হয় এই শাড়িটাই একটা মায়ে তৈরি করেছে, কারণ নিজের হাতে এইভাবে কাপড় লাগানো আমার দ্বারা হবে না। যে এই শাড়িটা করেছে কত যত্ন নিয়ে নিখুঁত কাজ করেছে। এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, আর এটা দেখাইতে আমার একটু ভয় লাগতেছে, কারণ যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য তো এটা সেই লেভেলের একটা শাড়ি। এটা হচ্ছে পাড়, আর এটা হচ্ছে আঁচল। আঁচলটা বেশি গর্জিয়াস। সচরাচর এই শাড়িটা কারো কাছে পাবেন না আমি বলতে পারি, কারণ এই শাড়িগুলো আমি কয়েকটাই কালেকশনে এনেছি আপনাদের দেখানোর জন্য। তবে দেখানোর আগে আমার অর্ডার হয়ে গেছে, কারণ এই শাড়িগুলো আমার অর্ডার করেই বানাতে হয়েছে। ডিজাইনটা দেওয়া লাগছে, তারপরে শাড়িটা আমাকে মেক করে দিছে। আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল, একদম টকটকে লাল। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা হচ্ছে পাড়। প্রতিটি শাড়িতেই ব্লাউজ পিস আছে। এটা যাচ্ছে লাল। শাড়িগুলো এত সুন্দর নরম, মুঠির ভিতর আনা যায়। আসলে পাড়গুলো কিন্তু এক কালার না, বিভিন্ন কালারের কম্বিনেশন আছে। যেমন এখানে টিয়া কালার, হলুদ, এটা কমলা, এখানে ফেরোজা, এখানে আবার টিয়া, এখানে আবার কমলা, এইভাবে কিন্তু একটার পর একটা কালার কম্বিনেশন করা আছে। এই শাড়িটির বিশেষত্ব হচ্ছে পাড় বুনন না, পাড়টা হাতে বসানো, আঁচলের কাজটা হাতে বসানো। শাড়িগুলো সেই লেভেলের সুন্দর, যে কোনো অনুষ্ঠানে ভালো মানিয়ে যাবে। এই শাড়িটা আমি 3টে কালার হাতে পেয়েছি বর্তমানে। একটা লাল, একটা কালো,
আর একটা অফ হোয়াইট। অফ হোয়াইটটা বেশি সুন্দর, একদম চোখে লাগছে। এই তিনটা শাড়ি বর্তমানে আমি আজকে হাতে পেয়েছি। হাতে পাবার পর মনে হলো একটু সবার সঙ্গে শেয়ার না করলে আমার মনটাই ভালো লাগবে না। বিশেষত আজকে এই শাড়িগুলোর জন্য লাইভে আসছে। শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। এই ধরনের শাড়ি যদি কারো পছন্দ হয় আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন, কারণ এই শাড়িগুলো আমি চাইলেই দিতে পারবো না। কিছুদিন সময় দিতে হবে আমাকে কিছুদিন, তারপরে আমি দিতে পারবো। কারণ শাড়িগুলো এগুলো হাতে কাজ করা হয়, আর এই ধরনের শাড়ি আমি ঘরে রাখতেও পারবো না। যারা নিখুঁত যত্ন নিয়ে কাজ করেছে তাদের পরিশ্রমের দাম আমি দিতে পারবো না। তো এমনভাবে কাজ করাবো আমি যে আমি সেল হবে, তারপরেই আমি এটি অর্ডার দেব আর সে নিয়ে নেবে। আর যে মেক করে দেবে আমাকে তার পারিশ্রমিকটাও সে তখন পেয়ে যাবে। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেবেন, আর সবাই আমার একটু পাশেই থাকবেন। কারণ আমি আমার রুম্পামণি পেজটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই আমার পেজ রুম্পামণি পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে লাইভে আসা শুধু শাড়ি দেখানোই নয়, সবার সঙ্গে একটু গল্প করতে বসেছি। আজকে আমি পরে আছি সিল্ক বাটিক। তবে সিল্ক বাটিক শাড়ি অনেক ভ্যারিয়েশন এসছে, বিভিন্ন প্রিন্ট, বিভিন্ন কালার, তারপরে টার্সেল করা, এই ধরনের অনেক শাড়ি আসছে। আজকে সব পোস্ট করেছি, ওইখান থেকে দেখে নেবেন। সিল্ক বাটিক হচ্ছে এমন একটা শাড়ি যারা রেগুলার শাড়ি পরে তাদের জন্য খুব ভালো একটি শাড়ি। কারণ ওয়াশ করার পর একটু আয়রন করে নিলেই আবার নতুনের মতো চকচকে হয়ে যায়, একটা গ্লেজ আসে শাড়িতে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের সুতির শাড়ি পরার পর কখনো ধোবেন না, হোক সেটা শ্যাম্পু দিয়ে, হোক সেটা ডিটারজেন্ট দিয়ে বা সাবান দিয়ে। আপনারা ওয়াশ করবেন না। ওয়াশ করলে এই ধরনের একটা শাড়ি টেম্পার কমে যায়। অনেকে এটা জানেন না যে বাড়িতে ওয়াশ করতে হয় না। এগুলো যখন আপনি শ্যাম্পু দিয়ে বা সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে যাইতেই আপনি ওয়াশ করেন, শাড়ির যে একটা কোয়ালিটি, শাড়ির যে একটা ফিটনেস, সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি একটা জিনিস সাজেস্ট করি, এই ধরনের সুতির শাড়ি হোক সাফ বা হাফ সিল্ক হোক বা জামদানি হোক, সুতির জামদানি হোক, সেটা আপনার সিল্কের জামদানি হোক, যে কোনো শাড়ি সিল্ক বাদ দিয়ে, এই ধরনের আমি যেটা পরেছি এই ধরনের সিল্ক বাদ দিয়ে যে শাড়িগুলো আছে,
শাড়িগুলা এগুলো আমরা যেমনি জামদানি কাটা ওয়াশ করাই সেই রকম কাপড়ে মার দেওয়া বলে, যেটাকে আমরা এইরকম মার দিলে শাড়ির কোয়ালিটি যেমন ভালো থাকে, আবার নতুনের মতো ফিরে আসে। এই ধরনের শাড়িকে আমি 2-3 বার পরবো, কোনো অসুবিধা নেই। পরার পর দেখলাম একটু দাগ লেগে গেছে বা সাইডে কুচকে গেছে, আমার ওয়াশ করতে হবে এখন, তো আমি বাসায় ওয়াশ করব না। এই শাড়িগুলোকে আমি মার দেব, বা নিজের হাতে মার দেবো না, এটা মার দেওয়ার জন্য লোকই আছে। তারা আমরা যেভাবে একটা শাড়ি তাতে বোনানোর পর হাতে মার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়িটাকে একদম শক্ত করে ফেলি, টান টান করে। আমরা কিন্তু ইস্ত্রি করি না, শাড়ি কখনো ইস্ত্রি করি না আমরা। যারা শাড়ির সঙ্গে যুক্ত তারা জানে যে শাড়ি ইস্ত্রি করার দরকার হয় না। তাতে এমনভাবে পেঁচানো হয় শক্ত করে যে শাড়িটাকে এমনি টান টান করে ধরে রাখে, আর মার হয়ে যায়। যেগুলো সুতোর মার আছে তো সুতার থেকে মার হয়ে যায়, আর যেটা না থাকে সেটা আমরা হাতে মার দিয়ে একবারে তাঁতের থেকে তৈরি করে আমরা কিন্তু তুলে ফেলি। সেইভাবে আমরা কাটা ওয়াশের মতো আমরা যেটাকে বলি শাড়িতে মার দেওয়া, সেটা করে দিই। এর জন্য অল্প কিছু টাকায় আপনি আপনার পুরনো শাড়িটাকে আবার নতুনভাবে ফিরে পাবেন। এইরকম একটা শাড়ি কুচকে গেছে, পরেছি বা কাদা লেগে গেছে, আমি সেই শাড়িটিকে ধোবো না, আমি ধোয়ার জন্য সাজেস্ট করব না। সেই শাড়িটিকে আবার আপনারা মার দিন। যদি আপনাদের হাতের কাছে ওরকম কেউ না থাকে তো আমার কাছে পাঠিয়ে দিন শাড়ি, আমি আবার নতুন করে ফেরত দিয়ে দেবো। অল্প কিছু টাকায় আমাদের একটা পছন্দের শাড়ি যদি আবার নতুনভাবে ফেরত আনা যায়, তো শখের শাড়ি কেউ গিফট করে সেরকম শাড়ি যত নষ্ট হয়ে যাক আমাদের কিন্তু ফেলে দিতে ইচ্ছা হয় না, বা কাউকে দিয়ে দিতেও ইচ্ছা হয় না, মনে হয় না আমি স্মৃতিস্বরূপ সেই শাড়িটি রেখে দিই। তখন আমরা কি করব, এই শাড়িটিকে আবার মার দেব, মার দিয়ে আমি সেই শাড়িটিকে আবার যত্নের সহিত রেখে দেব। আর আমি বলবো আমাদের এই শাড়িগুলো মানে সুতির শাড়ি, কটন শাড়ি বা হাফ সিল্ক শাড়ি, এই ধরনের শাড়ি কখনো ঝুলিয়ে রাখবেন না। ঝুলিয়ে রাখলে শাড়ির টেম্পার কমে যায়। আর এই ধরনের শাড়িকে ভাঁজ করে আপনি তাকে আলমারিতে থাকার পর রেখে দিতে পারবেন এইভাবে একটির উপর একটি। তবে এটা ঝুলিয়ে রাখলে শাড়ির টেম্পার নষ্ট হয়ে যায়, শাড়ির মান নষ্ট হয়ে যায়। আমরা ভাবি যে হ্যাঙ্গারে করে শাড়িটি ঝুলিয়ে রাখি, দেখতে অনেক সুন্দর লাগে। আলমারিতে দেখার কিছু নেই, আলমারিতে আপনার যত্নের সহিত আপনি রাখবেন। আর কখনো স্বেচ্ছেতে জায়গায় শাড়ি রাখবেন না। এই ধরনের শাড়ি পরার পর একটু হালকা রোদে, একদম তপ্ত রোদে না, হালকা রোদে শুকাতে দেবেন। শুকানোর পর তারপর শাড়িটিকে ভাঁজ করে রেখে দেবেন। আপনার বছরের পর বছর শাড়ি থাকবে, কিচ্ছু হবে না। আর যে শাড়ি এসে পরে রেখে ঘামের অবস্থায় বা শীতের দিনও ঘাম না থাকুক, আমরা ওইভাবে যদি আলমারিতে রেখে দেই শাড়িটা টিকবে না বেশি দিন, শাড়ির টেম্পার নষ্ট হয়ে যাবে, সেটা যত দামি শাড়ি থাক। বিশেষ করে জামদানি শাড়িগুলো, আমাদের জামদানি শাড়িগুলো খুব যত্নের সহিত রাখতে হয়। আপনি এভাবে রাখতে পারেন, এটা একটা কাগজে মুড়িয়ে তারপরে রাখতে পারেন, কিন্তু শাড়ি কখনো ঝুলিয়ে রাখবেন না। ঝুলিয়ে রাখলে শাড়ির টেম্পার নষ্ট হয়ে যায়। এই ধরনের জামদানি শাড়ি আবার মার দিলে, মার দেওয়ার পর ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমরা যখন শাড়ি পরি, হাঁটা চলা করি, একটু হলেও নিচে কাদা লেগে যায় বা মাটি লেগে যায়, আপনি একটু রোদ দেবেন, রোদ দিয়ে একটু ঝাড় দেবেন, দেখবেন পড়ে যাবে। যদি না পড়ে যায়, কাদা লেগে আছে, শাড়িটা নষ্ট হয়ে গেছে, তো ধুতে হবে। আমি কিন্তু ধোয়ার কথা সাজেস্ট করব না, তখন মার দিতে হবে শাড়িটিকে। আমরা শুধু শাড়ি বিক্রি করি না, শাড়ির যত্ন নিতে শিখতে হবে। শাড়ি কিনলেই হবে না, একটি শাড়িকে যত্ন করে রাখলে অনেক বছর রাখা যায়। আমি তো চেষ্টা করব আমার শাড়িগুলো যত্নের সহিত আমি রেখে দিতে। আপনারাও আপনাদের শাড়ি খুব যত্নের সহকারে রাখুন।
শাড়ি যেমন আমাদের বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে, আর টাঙ্গাইল আমরা শাড়ির জন্যও বিখ্যাত। দেশ বিদেশ টাঙ্গাইল চেনে শাড়ির জন্য, আর তার থেকেও বেশি চেনে বিদেশিরা। যদি আমরা একটা শাড়ি পরে বিদেশ যাই, মানে দেশের বাইরে যাই কোথাও, যদি শাড়ি পরা দেখে, ওরা যেমনি ইন্ডিয়ান বলে, আমি চাই না বলুক আমরা বাংলাদেশি, আমাদেরকে চিনুক বাংলাদেশি হিসেবে। আমি যখন দেশের বাইরে যাই শাড়ি পরি, তখন আমাকে সবাই বলে ইন্ডিয়ান। নো, আমি ইন্ডিয়ান না, আমি বাংলাদেশি। বাংলাদেশটাকেই চেনে না, আমি বাংলাদেশটাকে পরিচিত করে দিতে চাই এই শাড়ির মাধ্যমে হলেও। এইরকম একটা হাতের কাজ করা, যত্ন নিয়ে কাজ করা এই শাড়িটিকে আমরা, এই শাড়িদেরকে আমরা প্রাধান্য যদি দেই নিজেরা নিজেদেরকে, তাহলে অন্যেরা প্রাধান্য দেবে। কত কষ্ট করে একটা শিল্পী এই নকশাটাকে ফুটিয়ে তোলে নিজের হাতে। আজকের মতো এটুকুনি থাক, কারণ ওয়াচিং বাড়ছে না, সবাই মনে হয় বিকালের ঘুমে ব্যস্ত। পরবর্তীতে আবার কখনো সময় পেলে লাইভে আসবো। সবাই আমার রুম্পামণি পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন শাড়ি পেতে। যখনই কোনো নতুন শাড়ি আসবে অবশ্যই আমি রুম্পামণি পেজে আপডেট দেব। হ্যাঁ দাদা, এখন মেশিনের শাড়ি এসে গেছে, কিন্তু আমাদের হ্যান্ডলুম শাড়ি এখনো তলিয়ে যায়নি। হ্যান্ডলুম শাড়ির কদর এখনো আছে, থাকবে আমি মনে করি। আর আমাদের মতো কিছু লোক আছে যারা হ্যান্ডলুমকে ধরে রাখার অন্তত চেষ্টা করবে, চেষ্টা চালিয়ে যাবে। কারণ হ্যান্ডলুম আমাদের বাবা দাদু এদের ঐতিহ্যকে ধরে রাখবে। তারা যে কষ্ট করে হাতে তাঁত বুনিয়েছে, তাঁত বুনিয়ে যে শাড়িগুলো করেছে, সত্যি সেই শাড়ি এখনকার মেশিনের শাড়ি তার কাছে কিছুই না। তখন শাড়ি বোনানো হতো এমনভাবে যে শাড়িতে কতটা সুতা তুমি ঢুকাতে পারো, মানে কি শাড়িতে যেন কোনো গ্যাপ না থাকে, তুমি বেশি করে সুতা ঢোকাও। পিটানো শাড়ি, যেটা মেশিনের দ্বারা সম্ভব না। মেশিনে আপনি চাইলেও আপনার ভাব মতো হবে না, ওর মতো করে ও মেশিন করে নেবে। কিন্তু মেশিন শাড়ি আসাতে আমাদের শাড়ির ভ্যারাইটি বেড়ে গেছে, শাড়ির প্রোডাকশনও বেড়ে গেছে। কিন্তু হ্যান্ডলুম আজীবন আছে, থাকবে। কিছু কিছু মানুষ আছে যে না, হ্যান্ডলুম ছাড়া পড়তেই চায় না, তাদের হ্যান্ডলুম এত পছন্দ। কিছু মানুষ আছে যারা হ্যান্ডলুমকে হারিয়ে যেতে দেবে না। হ্যান্ডলুমের কদর জানি, কতটা কষ্ট করতে হয়, কতটা কষ্ট করলে একটা শাড়ি মেলে। একটা শাড়ির পিছনে, একটা তাঁতের পিছনে কত লোকের যে কর্মসংস্থান হয় সেটা আমি জানি। কারণ একটা তাঁত গড়তে একটা সুতারের দরকার হয় যেরকম, তারপর তাতে একজন মানে কি করব, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তরও দরকার হয় ডিজাইনের জন্য। আগে তো হাতে ডিজাইন করতো, এখন কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করে। মানে ধরা চলে যে ইলেকট্রিক ডিভাইস যেরকম লাগতেছে আমাদের, ওরকম হাতের কাজেও লাগতেছে। যেমন মাকুটা তৈরি করছে একজন সুতার, তাঁতটা তৈরি করে দিচ্ছে একজন সুতার। তারপরে কাপড়ের আগে আসছে যে সুতা মেক করা, টানা মেক করা, এগুলোর জন্য কতজন লোক কাজ করে।
একটা শাড়ির পিছনের গল্প শুনলে অনেকেই অবাক হবে, জানেই না শাড়ির একটা শাড়ি বোনাতে তার পিছনে কতটা গল্প, কতটা পরিশ্রম করতে হয়। আমি দেখেছি রাত জেগে জেগে ডিজাইন করতে, তারপরে ভোরবেলায় উঠে সেই শাড়িকে শাড়ি বোনাতে কর্মচারীরা আসবে, তো আমার গেট খোলা রাখতে হবে রাত 4টার আগে। আবার এদিকে রাত 12টা পর্যন্ত তারা বোনাচ্ছে। ঈদ পূজা পার্বণ আসলে তো কথাই নেই, কয়েক ঘন্টা তারা কাজ করছে। তাদের পরিশ্রমের দাম, এই ঘাম ঝরানোর দাম একটা শাড়িতে হয় না। আর আমরা যদি রেগুলার ইউজে শাড়ি ব্যবহার করি, শাড়ি পরি, তাহলে কিছুটা হলেও তাদের এই কষ্টটা লাঘব হবে। আমরা যেমন পূজা পার্বণে শাড়ি পরি, অকেশন আসলে শাড়ি পরি, এইরকম রেগুলার যদি আমরা শাড়ি পরি, তারপরেও এই তাঁত শিল্পটাকে বাঁচিয়ে রাখা যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।